প্রিয় বন্ধুরা, যে ফোনটা আমাদের সকলের কাছে সঙ্গীর মতন সব সময় থাকে সেই ফোনটাই ভালো ফোন, সেই ফোনটাই আমাদের সকলের কাছে ভালোবাসার ফোন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বলবো Xiaomi 11i এবং Realme 9 Pro Plus এই দুটো ফোনের মধ্যে আগামী দিন কোন ফোনটা ভালোবাসার ফোন হিসেবে অগ্রাধিকার পাবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সকলের কাছে, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাকে একটু ভালোবাসুন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করে অল করে দেবেন। তো বন্ধুরা, Xiaomi 11i এবং Realme 9 Pro Plus এই দুটো ফোন এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি 25,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে। বেস ভ্যারিয়েন্ট 6GB র্যাম, 128GB ইন্টারনাল মেমোরি। এর মধ্যে Xiaomi 11i এই ফোনটা বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। Realme 9 Pro Plus খুব তাড়াতাড়ি আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল হয়ে যাবে। দুটো ফোন কবের দিকে বাংলাদেশ মার্কেটে পুরোপুরি অফিসিয়ালিভাবে লঞ্চ হবে এটাও এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, একদম কিন্তু স্কিপ করবেন না, তাহলে ইনফরমেশনও স্কিপ হয়ে যাবে। বন্ধুরা, Xiaomi 11i এই ফোনটার যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, 6.67 ইঞ্চির আমরা FHD প্লাস সুপার অ্যামোলেড প্যানেল পাচ্ছি, 120 হার্জের রিফ্রেশ রেটের সাপোর্ট থাকছে। এছাড়া টাচ স্যাম্পল রেট 380 হার্জের থাকছে। এছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না, এখানে রাইট সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে এবং ব্রাইটনেস লেভেল থাকছে 1200 নিটসের। অপরদিকে যদি Realme 9 Pro Plus এর কথা বলি, এর ডিসপ্লে কিন্তু কম্প্যাক্ট সাইজের থাকছে। 6.43 ইঞ্চির একটা FHD প্লাস সুপার অ্যামোলেড প্যানেল থাকছে, 90 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট থাকছে, ব্রাইটনেস লেভেল পিক ব্রাইটনেস লেভেল থাকছে 700 নিটসের। এছাড়াও টাচ স্যাম্পল রেট থাকছে এখানে 180 হার্জ রিফ্রেশ রেট তো বলেই দিলাম, 90 হার্জ রিফ্রেশ রেট, এবং এর মধ্যে যেটা বেনিফিট পাচ্ছি সেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। সুতরাং এখানে ডিসপ্লে ওয়াইজ অবভিয়াসলি খাতা কলমে 11i এগিয়ে যাচ্ছে, কিন্তু এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেহেতু দিচ্ছে, এখানে অনেকেই রিয়েলমির ফোনকে পছন্দ করবে, কেননা আমরা মডার্ন টেকনোলজি পেয়ে যাচ্ছি। কিন্তু রিফ্রেশ রেটের দিক থেকে আপনারা অবশ্যই এখানে 11i-কেই পছন্দ করবেন, কেননা এখানে 120 হার্জের যে রিফ্রেশ রেটটা পাচ্ছি এটা কিন্তু অনেকটাই স্মুথ মনে হবে যারা 60 হার্জ থেকে 120 হার্জে মুভ করছেন। কিন্তু যারা 60 হার্জ থেকে 90 হার্জে মুভ করছেন তারা অতটা স্মুথনেস এখানে পাবেন না, একটু পাবেন অবশ্যই, কিন্তু অতটা কিন্তু বুঝতে পারবেন না যেটা কিনা এখানে 90 হার্জের তুলনায় এখানে 120 হার্জে অতটা বুঝতে পারবেন। এছাড়াও ব্রাইটনেস লেভেল এখানে বেশি পাচ্ছি 11i-তে, এখানে 1200 নিটসের পাচ্ছি, আর অপরদিকে রিয়েলমিতে পাচ্ছি মাত্র 700 নিটসের। কিন্তু ডে লাইটে ভিজিবিলিটি দুটো ফোনের মধ্যে ইকুয়াল থাকবে, অতটা কিন্তু এখানে চোখে পড়বে না। অবভিয়াসলি এখানে 11i-কে সামান্য এগিয়ে রাখবো, কিন্তু কম্প্যাক্ট সাইজের জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের জন্য রিয়েলমির ফোনকেও অনেকে পছন্দ করবে। ডিসপ্লে সেকশনের কথা বললাম। অপরদিকে যদি পারফরমেন্স সেকশনের কথা বলি, এখানে দুটো ফোনের মধ্যে সেম এসওসি ইউজ হচ্ছে, মিডিয়াটেক ডায়মন্ডসিটি 920 6nm বেস্ট অক্টা কোর 5G একটা প্রসেসর। যদি 5G ব্যান্ডের সাপোর্টের কথা বলি, এখানে Xiaomi ফোনের মধ্যে 8খানা 5G ব্যান্ডের সাপোর্ট পাচ্ছি, আর রিয়েলমির মধ্যে 5টা 5G ব্যান্ডের সাপোর্ট পাচ্ছি। 5G ব্যান্ড কোনো ম্যাটার করবে না যখন 5G আসবে, দুটো ফোনের মধ্যেই আমরা সেম টু সেম 5G ইউজ করতে পারবো এবং স্পিডও কিন্তু সেম টু সেম পাবো। কিন্তু এখানে অন্তত স্কোর দুটো ফোনের মধ্যেও কিন্তু সেম টু সেম পাচ্ছি, এখানে 5 লাখের ওপর পাচ্ছি, মোটামুটি 5 লাখ ছুঁই একটা স্কোর পাচ্ছি। কিন্তু অপটিমাইজেশন হচ্ছে সবচেয়ে বড় কথা। সফটওয়্যার অপটিমাইজেশন যদি খুব সুন্দর হয় তাহলে পারফরমেন্স কিন্তু আমরা অনেক বেশি ভালো পেতে পারি। এখানে দুটো ফোনের মধ্যে সফটওয়্যার ডিফারেন্ট থাকছে। রিয়েলমির ফোনের মধ্যে থাকছে এখানে Realme UI 2.0 অ্যান্ড্রয়েড 12 এর সাথে, আর অপর দিকে Xiaomi 11i-তে থাকছে এখানে MIUI 12.5 এর এনহ্যান্স আপডেট অ্যান্ড্রয়েড 11 এর সাথে। এখানে Xiaomiর ফোনে খুব তাড়াতাড়ি MIUI 13 এর আপডেট আসবে অ্যান্ড্রয়েড 12 এর সাথে, আর Realme UI 3.0 এর আপডেট খুব তাড়াতাড়ি এই ফোনটার মধ্যে চলে আসবে। তখন বোঝা যাবে যে সফটওয়্যার অপটিমাইজেশন কোন ফোনের ক্ষেত্রে কোন ফোনের পারফরমেন্স কতটা ইনক্রিজ করেছে। কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অবভিয়াসলি রিয়েলমিকে এগিয়ে রাখবো Realme UI এর জন্য, কেননা এখানে Xiaomiর ফোনের মধ্যে MIUI 12 এর মধ্যে অনেক বাগ ভাল্লুক রয়েছে। এই ফোনের মধ্যে এই মুহূর্তে ধরা পড়েনি, পরবর্তী সময় যদি আপডেট আসে, তাহলে যদি MIUI 13-এ যদি বাগ ভাল্লুক এইরকম থাকে, তাহলে এই মুহূর্তে কিন্তু আমি অবভিয়াসলি Realme UI-কে এগিয়ে রাখবো, যদি ওখানে বাগ ভাল্লুক থাকে তো। আর যদি ভালো পারফরমেন্স অপটিমাইজেশন আমরা পেয়ে যাই, তাহলে অবভিয়াসলি MIUI 13 জিন্দাবাদ, অনেক এগিয়ে যাবে। তো বন্ধুরা, যদি ক্যামেরা সেকশনের কথা বলি, কেননা ক্যামেরার দিকে কিন্তু অনেকেই তাকিয়ে থাকে, ফোনের ক্যামেরা দুর্দান্ত হবে, ভালো আমরা ভিডিওগ্রাফি, ভালো আমরা ফটো নিতে পারি। তো বন্ধুরা, এখানে যদি রিয়েলমির কথা বলি, ব্যাক সেকশনে আমরা তিনটে ক্যামেরা পাচ্ছি, এবং 11i Xiaomi 11i-তেও কিন্তু ব্যাক সেকশনে তিনটে ক্যামেরা পাচ্ছি। এখানে যদি 11i এর প্রথমে কথা বলি, হাই রেজলিউশন যেটা সেন্সার সেটা হচ্ছে 108 এমপির স্যামসাংয়ের GM2 সেন্সার থাকছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড থাকছে, 2 মেগাপিক্সেলের এখানে ম্যাক্রো ক্যামেরা থাকছে, কোনো কাজের নয়। রিয়েলমির যদি কথা বলি, 50 মেগাপিক্সেলের সনির IMX7
6 এর সেন্সার থাকছে, এর মধ্যে OIS ইমপ্লিমেন্টেশন আছে এবং এই সেন্সারটা একটা ফ্ল্যাগশিপ রেটেড সেন্সার। অবভিয়াসলি এখানে 108 এমপির ক্যামেরাটাও একটা ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার, কিন্তু এটা সনি। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, সনির সেন্সার মানেই একটা আলাদা ব্যাপার। যাই হোক না কেন, 8 মেগাপিক্সেলের যে সেন্সারটা থাকছে আলট্রা ওয়াইড, সেটাও কিন্তু সনির সেন্সার, এবং 2 মেগাপিক্সেলের যে ক্যামেরা সেন্সার সেটা কোনো কথা বলছি না, ওটা কোনো কাজের না। এবার কথা হচ্ছে রিয়েলমির যে মেন সেন্সারটা রয়েছে এর মধ্যে কিন্তু OIS এর সাপোর্ট রয়েছে। OIS মানে আমরা ভিডিওগ্রাফি খুব স্মুথ করতে পারবো, কোনো জার্কিং হবে না। যদি আমি নিজে নড়ি বা নড়াচড়া করি তাহলে ফোন কিন্তু স্টেবল থাকবে, কিন্তু সেইভাবে আমরা OIS এর ফিচার্সটা কিন্তু উপভোগ করতে পারছি না। এখানে অনেকটাই কিন্তু জার্কিং মনে হচ্ছে, অতটা স্মুথ এখানে ভিডিওগ্রাফি হচ্ছে না। কিন্তু যখন আমরা EIS এ মুভ করছি OIS থেকে, তখন EIS এ উল্টে আমরা বেটার অপটিমাইজেশন পাচ্ছি, সেখানে স্মুথ আমরা ভিডিওগ্রাফি করতে পারছি। কিন্তু OIS এ বেটার পাওয়া দরকার, সেখানে কিন্তু অতটা পাচ্ছি না। হ্যাঁ, এটা পরবর্তী সময় অপটিমাইজেশন আনতে হবে, সফটওয়্যারে গ্লিচ থাকতে পারে, পরবর্তী সময় যদি আপডেটের মাধ্যমে ঠিকঠাক করে দেয় তাহলে বেটার পারফরমেন্স আমরা রিয়েলমির মধ্যে পাবো। এই মুহূর্তে আমরা OIS-টা ঠিকঠাকভাবে ইউজ করতে পারছি না। আর এখানে Xiaomi ফোনের মধ্যে কিন্তু OIS-টা মিসিং আছে, কিন্তু EIS পাচ্ছি এবং হাই রেজলিউশন যেহেতু সেন্সার পাচ্ছি, এই ফটোগুলোকে আপনারা বড় ফ্রেমে সাজিয়ে রাখতে পারবেন, বাঁধিয়ে রাখতে পারবেন বা জুম করে করে দেখতে পারবেন। কিন্তু যদি এটা ইউজ না করেন তাহলে 12 এমপির ক্যামেরার মতনই কিন্তু অ্যাজ ইট ইজ পারফরমেন্স এই ফোনটার মধ্যে পাইয়ে যাবেন। সুতরাং এখানে ক্যামেরার দিক থেকে রিয়েলমিকে আমি স্লাইট এগিয়ে রাখবো, অতটাও এগিয়ে রাখবো না, কিন্তু 11i এর ক্যামেরাও যথেষ্ট ভালো সমমানের একটা ক্যামেরা। যদি এটা যদি 20-তে 20 দেওয়া হয়, আমি এমনি ধারণার কথা বলছি, তাহলে এখানে 11i-কে কিন্তু 20-তে আমি 18.5 বা 19 পর্যন্ত নিয়ে যেতে পারি। ফ্রন্টে দুটো ফোনের মধ্যে 16 এমপির ক্যামেরা পেয়ে যাচ্ছি এবং ফুল এইচডি ম্যাক্সিমামে আমরা ফ্রন্টে ভিডিওগ্রাফি করতে পারবো, এবং ব্যাক সেকশনে দুটো ফোনের মধ্যে কিন্তু আমরা 4K 30 FPS এ ম্যাক্সিমাম ভিডিওগ্রাফি করতে পারবো। যদি ব্যাটারি সেকশনের কথা বলি, এখানে 11i-তে আমরা 5160 mAh এর ব্যাটারি পাচ্ছি, ইনবক্স আমরা 67 ওয়াটের চার্জিং এর সাপোর্ট পেয়ে যাচ্ছি। আর রিয়েলমির ফোনে অপেক্ষাকৃত কম ব্যাটারি পাচ্ছি, এখানে 4500 mAh এর ব্যাটারি পাচ্ছি, ইনবক্স আমরা এখানে 65 ওয়াটের চার্জার পাচ্ছি, কিন্তু 60 ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম এই ফোনটাকে চার্জ করতে পারবে। হ্যাঁ, এখানে ব্যাটারি যেহেতু কম পাচ্ছি, ডিসপ্লে সাইজও কিন্তু কম রয়েছে। আর অপর দিকে এখানে এই Xiaomi ফোনের কিন্তু ডিসপ্লে সাইজ বড় রয়েছে এবং ব্যাটারিটাও সামান্য বড় রয়েছে। সুতরাং ডে টু ডে যখন ইউজ করবেন দুটো ফোনের মধ্যে সমমানের আমরা ব্যাকআপ পেয়ে যাব। যখন এন্ড অফ দ্য ডে আমরা ব্যাটারি ব্যাকআপ দেখবো, দুটো ফোনের মধ্যে ইকুয়ালি কিন্তু ব্যাটারি ব্যাকআপ থাকবে। অ্যাটলিস্ট আমরা একদিন তো ইউজ করতেই পারবো, দুটো ফোনের মধ্যে কিন্তু আমরা সেম টু সেম ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবো। এবার যদি সফটওয়্যার, সেন্সার এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, সমস্ত রকমের সেন্সার কিন্তু দুটো ফোনের মধ্যেই রয়েছে, কিন্তু এখানে রিয়েলমির ফোনের মধ্যে হার্ড রেট সেন্সার রয়েছে, যেটা কিনা বিটা স্টেজে এখন রয়েছে, ঠিকঠাক করে কাজ করছে না। আশা করি পরবর্তী সময় কাজ করলেও করতে পারে। যাই হোক না কেন, এই মুহূর্তে যদি হাত টাচ করি বা এখানে অন্য কিছু জিনিস দিয়ে যদি টাচ করি, তাহলে এখানে হৃদস্পন্দন কিন্তু কাউন্ট হওয়া শুরু হয়ে যাবে। সুতরাং এখানে কিন্তু অ্যাকচুয়ালি একদমই কাজ করছে না, একদমই কাজ করছে না, পুরোপুরি ফেক এই মুহূর্তে মনে হবে। পরবর্তী সময় হয়তো অপটিমাইজেশন করে ঠিকঠাকভাবে যখন পুরোপুরি রিয়েল লাইফ ইউজে আসবে তখন হয়তো ঠিক হলেও হতে পারে। আরেকটা যেটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আমরা পেয়ে যাচ্ছি, এই দুটো সেন্সার কিন্তু এখানে Xiaomi 11i-তে মিসিং আছে, কিন্তু এখানে IR ব্লাস্টার আমরা পেয়ে যাচ্ছি। অপরদিকে সমস্ত রকমের এখানে সেন্সার আমরা দুটো ফোনের মধ্যে পেয়ে যাচ্ছি, এই দুটোই জাস্ট ডিফারেন্স রয়েছে। এছাড়া কানেক্টিভিটির যদি কথা বলি, 3.5mm অডিও জ্যাক পেয়ে যাচ্ছি, টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছি, ডুয়েল স্টিরিও স্পিকার দুটো ফোনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, সেম টু সেম পেয়ে যাচ্ছি। আর যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, এখানে 11i ইনবক্সি মানে iPhone 13 মতন ইনবক্সি ডিজাইন নিয়ে আসছে, এবং ব্যাক সেকশনে কিন্তু এজি ফ্রস্টেড গ্লাস রয়েছে এবং ফ্রন্টে কর্নিং গোরিলা 5 এর প্রোটেকশন রয়েছে। অপরদিকে রিয়েলমি এটা কিন্তু একটু শাইনি টাইপের ডিজাইন নিয়ে আসছে, কালার চেঞ্জিং এর একটা অপশন রয়েছে, ব্লু ভ্যারিয়েন্টের কথা বলছি বিশেষ করে। এখানেও কিন্তু পেছনে গ্লাসের প্রোটেকশন রয়েছে, আননোন গ্লাস, কোন গ্লাস দিয়েছে এখনো কিন্তু ক্লিয়ার হয়নি, কিন্তু ফ্রন্টে অবভিয়াসলি আমরা কর্নিং গোরিলা 5 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছি। যদি হ্যান্ড গ্রিপের কথা বলি, তাহলে অবভিয়াসলি এখানে আমি অন্তত রিয়েলমিকে চুজ করবো, কেননা স্মল ফ্যাক্টর আমার পছন্দ হয়। 1 হ্যান্ড ইউজের জন্য কিন্তু এই ফোনটা অনেক ক্ষেত্রেই বেটার, কেননা 6.43 ইঞ্চির আমরা ডিসপ্লে পাচ্ছি। আর অপরদিকে যারা এখানে একটু বড় সাইজের ফোন ইউজ করেন তারা অবভিয়াসলি এখানে 11i-কেই চুজ করবেন, কেননা বড় সাইজের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি এখানে মাল্টিমিডিয়া ইউজ, এছাড়া রিফ্রেশ রেট থেকে শুরু করে সুপার অ্যামোলেড প্যানেল, হাই ব্রাইটনেস, এই রকম ডিসপ্লে অনুযায়ী যারা পছন্দ করেন তারা অবভিয়াসলি এখানে 11i-কে চুজ করবেন। যারা ক্যামেরার কথা ভাবছেন তারা অবভিয়াসলি এই মুহূর্তে রিয়েলমির ফোনকেই চুজ করবেন। এখানে যদি OIS-টা পরবর্তী সময় ঠিকঠাক হয়, অপটিমাইজেশন হয়, ফিরে আসে, তাহলে OIS দিয়ে কিন্তু সুন্দরভাবে আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন। এছাড়া একটা ভালো সেন্সার পাচ্ছেন। পারফরমেন্সের দিক থেকে দুটো ফোন ইকুয়াল থাকছে এবং দুটো ফোনের ব্যাটারি ব্যাকআপও কিন্তু ইকুয়াল থাকছে, এবং সফটওয়্যারের বিভিন্ন রকমের যে সেন্সার রয়েছে দুটো ফোনই ইকুয়াল থাকছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের বোঝাতে পারলাম। বাংলাদেশ মার্কেটে এই দুটো ফোন খুব তাড়াতাড়ি অফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন। এখানে 11i-টা অন্য নামে আসতে পারে, এখানে Redmi Note 11 Pro Plus বা Max নামে আসবে, এবং রিয়েলমিটা কিন্তু সেম টু সেম একই নামের মধ্যে আসবে।
ম্যাক্সিমাম আমি বলছি এপ্রিল মাসের মধ্যে, কিন্তু মিনিমাম আপনারা মার্চ মাসের মধ্যে হয়তো অফিসিয়ালি এই দুটো ফোন বাংলাদেশে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। পরের ভিডিওর জন্য ওয়েট করবেন, আসছি খুব তাড়াতাড়ি।